আর যারাই ভাইরাল হয় দুদিন পর কেউ শপ ওপেনিং করছে, কেউ সেলুন ওপেনিং করছে, কেউ বা তাদেরকে দিয়ে গান তৈরি করতেছে। আর এভাবেই তাদের সমাপ্ত হয় 6 থেকে 7 মাসের মাঝে। যেভাবে তারা হঠাৎ করে ভাইরাল হয়েই নিজেকে কিনা কিভাবে তারাই আবার হারিয়ে যায় কিছুদিন পরে। আমরা অন্য কিছু পারি কিংবা না পারি, কিন্তু আমরা জানি কিভাবে ট্রেন্ডে গা ভাসাতে হয় কিংবা কিভাবে আরেকজনের হক মেরে কিভাবে খাওয়া যায়। প্যারাডক্সিক্যাল সাজিদের বইয়ে আরিফ আজাদের লেখা লাইনটি ছিল এমন, যে ব্যক্তি ট্রেন্ডের বিপরীতে গা ভাসাতে পারবে সেই হচ্ছে সফল মানুষ। আর আজ ভাইরালের নামে অশ্লীলতা ছড়াচ্ছে অনেকেই। আর আমাদের দেশের কিছু মিডিয়া তাদের কয়েক শত ভিউজ এর জন্য তাদের ইন্টারভিউ নিয়ে থাকে। শুধু কি ইন্টারভিউর মাঝে রয়েছে এমন প্রশ্ন ছড়াচ্ছে আরো অশ্লীলতা। তবে এই ভাইরাল হওয়ার পেছনে জানেন কাদের হাত রয়েছে? আমাদের। হ্যাঁ, ঠিকই বলেছি, আমাদের হাত রয়েছে। যদি আপনি আমি তাদের ভিডিও কিংবা তাদের পেজ ভিজিট না করি, তাহলে তারা আর তাদের ভিডিও আমাদের সামনে কিংবা অন্যান্য মানুষের সামনে কিভাবেই বা যেত। যে ভিডিও আপনি দেখেন কিংবা যে ভিডিও সেটা হয়তো আপনার পছন্দের নয়, তবুও আপনি শেয়ার করেন আরেকজনকে দেখার জন্য। আর এখান থেকেই শুরু হয় তাদের ভাইরাল হওয়ার যাত্রা। আমরা দেখি বলেই কন্টেন্ট ক্রিয়েশনের নামে তারা অশ্লীলতা ছড়াচ্ছে। আগে ঠিক হতে হবে নিজেদেরকে। নিজে ভালো হলে ভালো হবে জাতি, গড়ে উঠবে একটি সুন্দর সমাজ। আর তাদেরকে যদি আজও থামানো যায়, তাহলে আমাদের পরের প্রজন্ম কি হয়ে উঠবে।